হ্যালো আমার বন্ধু এবং প্রিয় প্রিয় বান্ধবীরা, আপনারা কিরকম আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। তো সর্বপ্রথম বন্ধুরা, আপনারা কালী পূজা এবং দীপাবলির অনেক শুভেচ্ছা জানাই। তো বন্ধুরা, এই কালী পূজা এই দীপাবলিতে আপনারা কে কত টাকার বম ফাটাইছেন, কিতা বম ফাটাইছেন কমেন্টে নিশ্চয়ই জানাইবা। আর খাড়া বম না ফাটাইয়া, কাগজ আগুন না জ্বালাইয়া গরিবেরা হেল্প করছেন কমেন্টে নিশ্চয়ই জানাইবা। তো বন্ধুরা, আমি এই বাইরে গেছি আমার মাল লগে একটু কালী পূজার টুকটাক ছোটোখাটো বাজার করার লেগে, ঘোরার লেগে, ঠাকুরের কিছু জিনিস লওয়ার লেগে। আর সঙ্গে ভাবছি বন্ধুরা, শিলচরের যে কালী পূজা এইটার কিছু আপনারা দৃশ্য দেখাই দিই। বিশেষ করে আমরা মালগ্রামের কালী পূজা খুব সুন্দর হয় শিলচরের মধ্যে। তো চলুন আপনারা দেখাই দিই মালগ্রামের কিছু পূজা। আর এখানে দেখুন মার আমি একটু ঘুরাত বেরিয়েছি। তো বন্ধুরা, আপনারা কালী পূজার স্বাদ মিটাইতে ফাইনালি আমি গেছি মালগ্রামের মেলা রোডের একটা কালী পূজাত। আর কালী পূজাটা দেখুন, দেখতে আমি হয়ে গেছি, জাস্ট মানে দেখে আমি হতবাক হয়ে গেছি। তো এখানে বন্ধুরা, এই পূজা পান্ডালের মেইন থিম হয়েছে গিয়া বরফের পাহাড়, যে পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে মা কালী স্থিত আছে। এবং এই পাহাড়ের মুখ্য দরজায় একদম পাহারাদার হিসাবে, চৌকিদার হিসাবে, মানে এখানে বিরাট একটা অজগর সাপ আছে, অ্যানাকোন্ডা। তো আপনারা দেখতে পারা বিরাট অ্যানাকোন্ডা সাপ, যেটারা এটা সাজানি ওর পাহারাদার নিযুক্ত করার আগে তারা একটা ইউনিফর্ম দেওয়ার এখানে সাজানির জন্য ওর। তো দেখুন এখানে দাদারা কি সুন্দর করিয়া নিখুঁতভাবে আমরা মনোরঞ্জনের লিগা, যাতে এখানে সাপটা একদম অরিজিনালের মতো লাগে, কি সুন্দর করে দেখুন সাপের পাতিগুলা লাগার। তো একদম ওয়াও মোমেন্ট। তো এখানে পাহাড় হিসাবে বন্ধুরা ইউজ করা হয়েছে, এখানে শুলার মতো, ফর্মের মতো। আর জাস্ট এখানে এন্টার করার লগে লগে দেখুন এত সুন্দর লাগে। আর এখানে দেখুন বাবুই পাখির বাসা, ছোট্ট একটা পাখিও আছে ভিতরে। খুব সুন্দর বন্ধুরা এই পূজা পান্ডালটা। আর এখানে বন্ধুরা মায়ের যে মূর্তিটা দেখুন, ইউনিক, একদম ইউনিক। আর চতুর্দিকে দেখুন বাবুই পাখির বাসা দিয়ে বানানো হয়েছে। আর জাস্ট মায়ের মূর্তিটা দেখুন, ভয়ঙ্কর রূপের মতো এত সুন্দর প্রতিচিত্র মায়ের। তো বন্ধুরা, এখানে দেখুন আমি আমার মা কালী, মা দুর্গার সঙ্গে গেছি কালী পূজা দেখার লিগা। মানে একটু বাইরে ছিলাম ঘুরতে, তো ভাবলাম মালগ্রামের পূজাগুলো দেখিলাই। আর এখানে আমরা, আমার জাস্ট পিছিয়ে দেখুন মা কালীর এত ভয়ঙ্কর, এত সুন্দর রূপ। মানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব। তারপরে বন্ধুরা আমরা গেছি মালগ্রামে আরেকটা পূজা, যেটা আমরা গোডাউনের পূজা বলিয়া জানি, যেটার নাম হয়েছে দ্য এক্সোস ক্লাব। তো যাই হোক, এখানে এইবারও গতবারের মতো ইউনিক বানাইছে। তো চলুন ভিতরে যাই, আপনারাও দেখাই। তো বন্ধুরা, এখানে এন্ট্রেন্সে আপনি দেখতে পাররা, এখানে ক্লাবের নাম তো আছে, আর এখানে দুই সাইডে ক খ গ ঘ এইগুলা লেখা আছে। তো এখানে বাংলার বর্ণমালা সবগুলা লেখা আছে। তো এখানেই আপনারা বুঝতে পারলা, বেসিক্যালি এটা বাচ্চারা লেগে তো খুবই ইউজফুল জায়গা, খুবই মজার জায়গা, খুবই শিক্ষণীয় জায়গা। তো যারা বাংলা মিডিয়ামে পড়ে তারা তো খুবই বুঝবো, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা এখানে কিছু বুঝতো না। তো যাই হোক, এটা আমরা বাংলার গর্ব, আমরা বাংলার ভাষা, বাংলার বর্ণমালা। তো এগুলা দিয়া একটা পান্ডালের এখানে একটা নতুন থিম বানানো হয়েছে। আর জাস্ট এখানে দেখুন ঢোকার সঙ্গে এখানে একটা দেখুন, এটা কি হয় বাংলায় আমি জানি না, গাইলচা না কি হয় এটা। তো আপনারা দেখতে পারা, এটা অনেক পুরাতন কালে আমরা ছোটবেলা দেখতাম এগুলা কাজে হতো কুটবার লেগে। তো এখন এগুলা এখানে সাজিয়ে রাখা হয়েছে। আর এখানে যে স্ট্যাচু একটা বোয়ানি হইব, জানি না কি হইব, এটা পরে আপনারা আবার আইলে দেখাই। আর জাস্ট এখানে দেখুন প্রত্যেকটা ওয়ালে আমরা ছোটবেলা যেগুলা পড়ছিলাম এগুলা লেখা। ওই যে একতারা, একতারা, ঐরাবত, ও দিয়া আপনারা এখানে দেখুন, এ দিয়া একতারা, ওই দিয়া ঐরাবত মানে হাতি। আর ও দিয়া এখানে দেখুন ওল, আর ও দিয়া ঔষধ। আর ওই সাইডে আরো আছে, খুব সুন্দর দেখুন। মানে এটা শিক্ষণীয় ব্যাপার, বাচ্চারা নিশ্চয়ই এইবার তারা দেখলে অনেক মজা পাইব এবং শিখবো। এখানে দেখো অয়ে অজগর, আয়ে আম, ইঁদুর, বিজ্ঞ ইগল। এখন বাইরে দেখুন কাজ করে এখনো। আর এখানে দেখুন রসু এ উঠ, দিগ্গ এ উদয় মানে সূর্য। আর তার সঙ্গে বন্ধুরা, এখানে একটা ইন্টারেস্টিং মজার জিনিস দেখুন, যত পুরাতন জিনিস আছে আমরা পুরানা ছোটবেলার আগেরও স্মৃতির জিনিস এখানে দেখুন। আপনার পুরানা সিনেমার ক্যাসেট, ভিসিবি, রেডিও,
তারপর এখানে পুরানা কম্পিউটার, হারিকেন, যেগুলো এখন লুপ্ত হয়ে গেছে, এগুলো এখানে দেখানো হয়েছে। আর এখানে দেখুন একদম আগে যে পেট্রোমাস হইতো নাকি হইতো এটা, এখানে দেখুন পুরানা একটা বিসিবি প্লেয়ারের মতো। এখানে দেখুন একটা ট্যাপ রেকর্ডার আছে। তো এগুলো অনেক পুরানো জিনিস, আরও লাগানি হইব, আপনারা কালকে আইলে আপনারা দেখতে পারবা। খুব মজার জিনিস, খুব শিক্ষণীয় জিনিস, খুব মজা লাগছে দেখে বন্ধুরা। তো এটা হয়েছে কি মালাগ্রামের যে এফসি গোডাউন, এখানে গোডাউনের পুজোটা, যেটা আমরা গোডাউনের পুজো হিসেবে জানি, দ্য এপসলস ক্লাব খুব সুন্দর পূজা বানাইছে। তো আমার খুব মজা লাগছে। আর ঠিক আমার পিছে এখানে আপনারা দেখরা একটা আছে, ঠিক এখানে একটা স্ট্যাচু বানান হইব, যেটা আপনারা কালকে দেখতে পাইবা। তো যাই হোক, আপনারা কমেন্ট নিশ্চয়ই করবে এই পূজাটা আপনার কিরম লাগছে। আর মায়ের মূর্তি এখন আইছে না, আইলে পরে আমি আবার আইমো, আইয়া আপনারা দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। তারপরে বন্ধুরা আমরা আই গেছি মালাগ্রামে আরেকটা পূজা, যেটা আপনারা দেখলাম শিলচর যুব সমাজ ক্লাব। আর এখানে বানানো হয়েছে বন্ধুরা খুব ইউনিক গুহা টোহা। তো আর এখানে আপনারা দেখলা খুব সুন্দর লাইটিং যেটা করা হইব, ওইটা এখানে আপনারা দেখলা। তো এখনো কাজ চলে, বাট আপনারা আমি দেখাইবো। এখানে দেখুন গুহার এন্ট্রেন্স, এইভাবে ঢুকিয়ে দেখুন এখানে একটা শ্মশান একটা ফিল। এখানে দেখুন জানি না কি বানানো হয়েছে, কালকে বোঝা যাব। আর এখানে আপনারা দেখতে পারা গাছের নিচে মা কালী। এখানে যে বন্ধুরা গাছটা দেখরা, এটা একটা ন্যাচারাল গাছ, মানে নর্মালি গাছটা এখানেই থাকে। আর এটার নিচে এখানে তারা এটা ডেকোরেট করছে, খুব ভালো লাগে দেখিয়ে। পাহাড়ের উপরে জঙ্গলের মধ্যে মা কালী চণ্ডী রূপে, জয় মা কালী। ওয়াও, কত সুন্দর দেখুন। এই সে গাছটা বড় বট গাছ না, এটার কি গাছ জানি না, বাট এখানে দেখুন খুব সুন্দর লাগে। এই যে আপনার ন্যাচারাল জিনিসটা তারা ইউজ করছে এখানে। আর আরও সাজানি বাকি রয়েছে, তারপরে দেখবা আরও মজা লাগবে দেখতে, আপনারা কালকে এলে দেখতে পারবেন। ওয়াও। তো বন্ধুরা এই হচ্ছে আমরা মালাগ্রামের কালী পূজা। আরও আছে, আরও আপনার নেক্সট পার্টে আমি দেখাইবো। মালাগ্রামের আরও অনেকগুলো কালী পূজা আছে, যেটা আমি নেক্সট পার্টে আপনারা দেখাইবো, এবং শিলচরের অন্যান্য পূজাগুলো আপনারা দেখাইবার চেষ্টা করবো। তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখবা, ভালো লাগলে লাইক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। নেক্সটে আরও মজার ভিডিও। আর তো আপনার ভিডিও কেমন লাগছে কমেন্টে